হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ডও বলা হয়, পার্ট বি। এর আগে আমি 5টা রুল তোমাদের করিয়েছিলাম পার্ট এইতে। এই সাবজেক্টটা কম্পারেটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ খুবই ইম্পর্টেন্ট। ওরা এরকম দেবে, কোনটা ঠিক তোমাকে করে দিতে হবে, ওটা ভুল দেবে, তোমাকে ঠিক করে দিতে হবে। আর এর হচ্ছে যে মেন বস্তু হচ্ছে তোমাকে সাবজেক্টটাকে জানতে হবে এবং সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটা বুঝতে হবে। সেটা বুঝতে পারলেই ইজিলি তুমি সেন্টেন্সটাকে ঠিক করে দিতে পারবে। যাই হোক, রুল 6 বলছি আজকের, ইফ দ্য সাবজেক্ট ইজ অ্যান আনকাউন্টেবল নাউন ইউজ সিঙ্গুলার ভার্ব। সাবজেক্টটা যদি আনকাউন্টেবল নাউন হয় তবে সিঙ্গুলার ভার্ব হবে। এবার সাবজেক্ট তো তুমি জানো, কর্তা বলে বাংলায়, যার উপরে বেস করে সেন্টেন্স গঠিত হয় সেটাই হলো সাবজেক্ট। যাকে নিয়ে, যার কথা বলা হয়, যাকে নিয়ে যে কাজ করে সেগুলো হচ্ছে সাবজেক্ট। আর আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউন, সাবজেক্টকে নাউনই বলা হয় সাধারণত। সাবজেক্ট নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে। তো যদি আনকাউন্টেবল নাউন হয় সাবজেক্ট, আনকাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায় না, কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায়। কোনগুলোকে গোনা যায়? যেমন ধরো গরু, ছাগল, মানুষ, বাড়ি, ঘর, পেন্সিল, পেন, মোবাইল, এগুলোকে গোনা যায়। দিস আর কাউন্টেবল। আনকাউন্টেবল কোনগুলো? যেমন ধরো এডুকেশন, মানি, টাকা পয়সা, নিউজ, সংবাদ, তারপরে তোমার অ্যাডভাইস, এগুলো হচ্ছে তোমার ইনফরমেশন, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলোও নাউন, আনকাউন্টেবল নাউন। আর এই আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে, বুঝলো তো? এটা বলা হচ্ছে রুল 6, যে সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, আর যদি কাউন্টেবল নাউন হয় এবং যদি একের বেশি হয় তাহলে প্লুরাল নেবে, বুঝতে পারছো? যেমন দ্য বয় ইজ রিডিং, এখানে দ্য বয় একজনকে বোঝাচ্ছে, এটা কাউন্টেবল নাউন, একজনকে বোঝাচ্ছে, ইজ হলো। কিন্তু দ্য বয়েজ হলে কি হবে? দ্য বয়েজ আর রিডিং হবে, কারণ এটা অনেক কাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল, তখন প্লুরাল হবে। আর আনকাউন্টেবল নাউনে কি হয়? প্লুরালও হয় না, সিঙ্গুলারও হয় না, সবসময় ওরা আনকাউন্টেবল মানে একটা হিসেবে ধরা হবে, ঠিক আছে? দেখো, এই জন্য এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, এডুকেশন আনকাউন্টেবল নাউন, ইজ ইম্পর্টেন্ট। মানি ডাজ নট গ্রো অন ট্রি, মানির সঙ্গে ডাজ নট রয়েছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পার্সন সিঙ্গুলারে ডাজ হয়। দ্য নিউজ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, দেখো নিউজ আছে, তুমি ভাবছো আরে এস আছে, এটা তো প্লুরাল হলো, ভয়েস নিউজ, না নিউজটা সিঙ্গুলার হবে কারণ এটা আনকাউন্টেবল নাউন বলা হয়। ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এবার রুল 7-এ চলে আসুন। If a prepositional phrase comes between the subject and verb, use the verb according to the subject. যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? প্রিপোজিশনাল দিয়ে যদি শুরু হয় সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। কামস বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি প্রিপোজিশনাল ফ্রেজটা থাকে, ইউজ দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্ট, যেটা সাবজেক্ট প্রিপোজিশনাল ফ্রেজটা নয়, তার আগে থাকবে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাবে। এক্সাম্পল দেখো, ওয়ান অফ মাই রিলেটিভস ইজ এ মাইজার, সাবজেক্ট এখানে ওয়ান, আর প্রিপোজিশনাল ফ্রেজ হলো অফ মাই রিলেটিভস, ঠিক আছে? এটা পুরোটাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ, অফ মাই রিলেটিভস। ভার্ব কোনটা? এটা হলো ভার্ব ইজ। তাহলে ওয়ান অফ মাই রিলেটিভস ইজ এ মাইজার, তুমি বলে রিলেটিভস আছে, তাহলে আর হয়ে যাওয়া উচিত, অনেক তো রিলেটিভ, কিন্তু এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটাই বলা হলো, যদি প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট কিন্তু এইটা ওয়ানটা হলো সাবজেক্ট, দিস ইজ দ্য সাবজেক্ট, SUB, ঠিক আছে? সাবজেক্ট JECT, সাবজেক্ট হলো এটা, এই ওয়ানটা হলো সাবজেক্ট। অফ মাই রিলেটিভস এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ বললাম যেটা, সেইটা, এইটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা হচ্ছে এইটা অফ মাই রিলেটিভস। এইটা অনুযায়ী আর হবে না, রিলেটিভস অনুযায়ী হবে না, হবে ওয়ান অনুযায়ী। তো ওয়ান যেহেতু সিঙ্গুলার, এই জন্য ইজ এ মাইজার। দ্য কালার্স অফ দ্য রেইনবো আর বিউটিফুল। এবার দেখো, দ্য কালার্স এটা হলো সাবজেক্ট, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কাউন্ট হবে না, ঠিক আছে? কাউন্ট হবে তার আগে যেটা, দ্য কালার্স। দ্য কালার্সটা তাহলে কি? কালার্সটা হলো বহুবচন, সিঙ্গুলার কালার হলে সিঙ্গুলার হতো, কালার্স আছে, এস আছে মানে বহুবচন।
এই জন্য আর হলো, দ্য কালার্স অফ দ্য রেইনবো আর বিউটিফুল। তাহলে সাবজেক্ট হয়েছে কালার্স, রেইনবো না। রেইনবো কিন্তু একটা, কিন্তু রেইনবো একটা হলেও আর হয়েছে কেন? যেহেতু সাবজেক্ট হচ্ছে কালার্স। ঠিক আছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটার কোনো মানেই হয় না, সাবজেক্ট হিসেবে গণ্যই হয় না প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য কার বিসাইড দেম ইজ দ্য ওয়ান আই ওয়ান্ট টু বাই। সাবজেক্ট এখানে বিসাইড দেম, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এর কোনো অর্থই হয় না। এখানে সাবজেক্ট হলো দ্য কার, তাহলে দি কার মানে একটা, এই জন্য ইজ দ্য ওয়ান আই ওয়ান্ট টু বাই। রুল 8 হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন্সের উপরে। প্রোনাউন্স হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, এরাও নাউনের মতো সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তো এই ইনডেফিনিট প্রোনাউন্স কাদের বলে? যেগুলি বিশেষভাবে কোনো ব্যক্তি, বস্তু বা তাদের পরিমাণকে বোঝায় না। হ্যাঁ, যেমন আর্টিকেল যেমন বিশেষভাবে বুঝিয়ে দেয়, দি, এ, এগুলো কিন্তু বিশেষভাবে বোঝাবে না, তাদের নাম তাদের সম্পর্কে ক্লিয়ারলি বলবে না, তাদের কি জিনিস তাদের ব্যবহার বোঝাবে না, ঠিকঠাক তাদের বোঝাবে। এর জন্য ইনডিফিনিট প্রোনাউন্স বলা হয়। যেমন ধরো এই যে সামবডি, সামথিং, এনিবডি, এনিথিং, ইচ, অল, এভরিবডি। এভরিবডি মানে কারো সম্বন্ধে বিশেষভাবে বলা হচ্ছে না। ফিউ, ফিউ মানেও কারো সম্বন্ধে বলা হচ্ছে না, কি রাম ছিল, শ্যাম ছিল, এরকম নয়। মেনি, নান, সাম, সেভারেল, নো ওয়ান, নো বডি, এভরি, এগুলো সব প্রোনাউন, এরা ইনডেফিনিট, নির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছে না, যে রাম, শ্যাম, যদু, মধু, তাদের কোনো 15 জন 20 জন এরকম কিছুই বোঝাচ্ছে না। তো এই যে প্রোনাউন গুলি হবে যখন সাবজেক্ট হিসাবে বসবে, তখন এই কিছু আবার সিঙ্গুলার সাবজেক্টের পরিবর্তে বসে, বুঝলে তো? কিছু ওই ইনডিফিনিট প্রোনাউন্স আছে যারা সবসময় সিঙ্গুলার, একজনকেই বোঝায়, তখন তাদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব হবে। সেটাই আমি বলছি, সিঙ্গুলার কখন? এই যে দেখো এভরি ওয়ান, এই যে এভরিবডি বা এভরি ওয়ান, হ্যাঁ, এই নো ওয়ান, সামবডি, এই ধরনের এভরি ওয়ান, এগুলো সবসময় সিঙ্গুলার। এটা কি করে? তাদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব হবে। এরা সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন বলতে পারো, এদেরকে বলতে পারো সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, আর এরা সবসময় সিঙ্গেল ভার্ব নেবে। এভরি ওয়ান হ্যাজ, অনেকে হলে কি হতো? হ্যাভ হতো। এবার দেখো ইচ গেটস এ প্রাইজ ফর পার্টিসিপেটিং, প্রত্যেক একজনকে বোঝাচ্ছে, প্রত্যেকে একটা প্রাইজ পেয়েছে ফর পার্টিসিপেটিং, অংশগ্রহণ করার জন্য, একজন করে, এই জন্য গেটস। ঠিক আছে, এনিবডি ওয়াজ নট দেয়ার, সেখানে কেউই ছিল না, একজনাও ছিল না, এটাই এনিবডি, বুঝলে তো? কেউ নয়, এনিবডি মানে এনিবডি মানে কাউকে, কেউ ছিল না, এটাই বোঝাচ্ছে এনিবডি ওয়াজ নট দেয়ার। এনিবডি কেউ ছিল না, এনিবডি মানে কেউ, যে কেউ, ওয়াজ নট দেয়ার ছিল না। ঠিক আছে, এনিবডি মানে যে কেউ। সামথিং ইজ মিসিং হিয়ার, সামথিং মানে কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, সামথিং ইজ মিসিং পার্টিকুলারলি একটা জিনিসকেই বোঝাচ্ছে, এই জন্য এখানে ইজ হয়েছে। ঠিক আছে, এখানেও কোনো একজনও নেই এরকম বোঝাচ্ছে, এখানে প্রত্যেকে একজন করে সবাইকে বোঝাচ্ছে যে একজন ব্যক্তি একটা প্রাইজ পেয়েছে। এভরি ওয়ান হ্যাজ ফিনিশড দিস জব, এখানে এভরি ওয়ান একজনকে বোঝাচ্ছে, যে রাম, শ্যাম একজন করে, হয়তো ওখানে 20 জন আছে, একজনকে বোঝাচ্ছে, রাম, শ্যাম প্রত্যেকেই, যদু, তারা প্রত্যেকের কাজ, everyone has finished his homework। তো এগুলোকে বলা হচ্ছে এভরিওয়ান, ইজ, এনিবডি, এই সামথিং, সামবডি, এগুলো এরা হচ্ছে সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন, একজনকে নির্দেশ করবে। এবার কিছু আছে, আমি পরে আসি, তখন তারা আবার অনেককে নির্দেশ করে, একের বেশি, সেই প্রোনাউনগুলো আমি এই ইনডেফিনিট প্রোনাউন্সগুলো যেগুলো লিখে আছি, এদের মধ্যে কিছু আগে যেমন বললাম যে কিছু সবসময় একজন সিঙ্গুলার সাবজেক্টকে বোঝায়, এদের মধ্যে আবার কিছু আছে যারা সবসময় প্লুরাল সাবজেক্ট অনেকগুলোকে বোঝায়, যেমন অল, ফিউ, মেনি, এরা নান, সাম, সেভারেল, এরা অনেক সংখ্যাকেও বোঝাতে পারে, বুঝলে তো? স্পেশালি এরা অনেককেই বোঝায়। যেমন এক্সাম্পল দেখো, বোথ, বোথ মানে দুজনের ক্ষেত্রে ইউজ হয়, বোথ আর কোয়ালিফাইড ফর দ্য জব, একজনের বেশি, এই জন্যে। ঠিক আছে, তাহলে যখন এইগুলি প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করবে, তখন তারা প্লুরাল ভার্ব বহন করবে। তো প্লুরাল সাবজেক্ট এগুলি সবগুলোই দেখো, ওই বোথ, মেনি, ফিউ, সেভারেল, এই যে প্রোনাউন্স, এগুলি সবসময় নির্দেশ করছে একের বেশি সাবজেক্টকে। আর এই জন্যই এই সাবজেক্ট একের বেশি বলেই এখানে যে ভার্বগুলো দেখবা, হেল্পিং ভার্ব বা মেন ভার্ব যেগুলো আছে, সেগুলো সব কী হবে? প্লুরাল হিসাবে হবে, বুঝলে তো?
প্লুরাল আকারে আসছে। যেমন দেখো, বোথ আর কোয়ালিফাইড ফর দ্য জব। বোথ মানে দুজন, তার সঙ্গে আর। আর কখন হয়? যখন একের বেশি হয়। মেনি হ্যাভ গান টু দ্য পার্ক, অনেকেই পার্কে গিয়েছে। একজন হলে কি হতো? হ্যাজ হতো, হ্যাঁ, হি হ্যাজ, কিন্তু মেনি বলে হ্যাভ হলো। তো এটা অনেককে বোঝাচ্ছে। ফিউ নো অ্যাবাউট দ্য সিক্রেট, অনেকেই জানে এই সিক্রেটটার ব্যাপারে, এই গোপন জিনিসটার ব্যাপারে অনেকেই জানে। নো, একজন হলে কিন্তু নোজ হয়ে যেত, বুঝতে তো? কিন্তু যেহেতু এরা অনেক, একের বেশি হয়ে যাচ্ছে সাবজেক্ট, এই জন্য নো হয়েছে, নোজ হয়নি। সেভারেল আর অলরেডি হিয়ার, অধিকাংশই এখানে আছে। সেভারেল মানে অনেক, অনেকগুলোই অলরেডি হিয়ার, এখানে রয়েছে, আগে থেকেই রয়েছে, অনেকেই আগে থেকে রয়েছে। সেভারেল আর অলরেডি হিয়ার, তাহলে সেভারেল মানে অনেকেই, এর জন্য আর হলো। আর রুল 8, ইনডেফিনিট প্রোনাউন্সের উপরে ক্লাস চলছে। আর এই যে দেখিয়েছি আমি ইনডেফিনিট প্রোনাউন্সগুলো, এই সামবডি, সামথিং, এনিবডি, এনিথিং, ইচ, ফিউ, মেনি, এদের মধ্যে কিছু এমন প্রোনাউন্স রয়েছে যারা তাদের আগে বসা নাউনের পরিচিতি অনুযায়ী, অর্থাৎ তাদের আগে কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, সেই অনুযায়ী তারা সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে। যেমন তোমার এক্সাম্পল দিলে বুঝতে পারবে। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, এখানে অল সাধারণত অনেককে বলা হয়, কিন্তু যেহেতু এই অল ইজ ওয়েল এখানে মানে আনকাউন্টেবল বস্তুকে বোঝাচ্ছে, এই জন্য ইজ হয়েছে, বুঝলে তো? অল ইজ ওয়েল, এটা খুব ফেমাস একটা ইয়ে আছে, ডায়ালগ আছে। অল ইজ ওয়েল, সাধারণত অল আর হওয়া উচিত, অল অল আর কামিং, হ্যাঁ, প্লুরাল হয়। কিন্তু এখানে অল দিয়ে একটা জিনিসকে, আনকাউন্টেবল জিনিসকে যখন বোঝানো হবে তখন অল ইজ ওয়েল। ধরো অল ইনফরমেশন ইজ ওকে, এরকমও বলতে পারো, সেরকম বোঝাচ্ছে। অল ইজ ওয়েল আনকাউন্টেবলকে বোঝানো হচ্ছে। আগে দেখো, অল হ্যাভ অ্যারাইভড, এখানে অলটা আর এখানে অলটার মধ্যে পার্থক্য দেখো। এটা কাউন্টেবল, লোক বোঝাচ্ছে, যাদেরকে গোনা যায়, এই জন্য হ্যাভ হয়েছে। এখানে সিঙ্গুলার হলে অল হ্যাজ অ্যারাইভড কখনো হবে না। এখানে যেমন অল ইজ, এটা অলটা হয়েছে সিঙ্গুলার, এখানে দেখো অলটা প্লুরাল হিসাবে, যেহেতু কাউন্টেবলের আগে বোঝাচ্ছে, এই জন্য হ্যাভ। আরেকটা দেখো, হেয়ার ইজ সাম ওয়াটার, ওয়াটারটা তোমরা জানো আনকাউন্টেবল নাউন, গোনা যায় না জলকে, এই জন্য ইজ হয়েছে। হেয়ার ইজ সাম ওয়াটার, সাবজেক্ট কি? ওয়াটার, সাম ওয়াটার, বুঝলে তো? সাম ওয়াটার, তো সামটা তোমার ইনডেফিনিট প্রোনাউন, তো এটা এখন নির্দেশ করছে সাম ওয়াটার, অর্থাৎ এটা সিঙ্গুলার হিসাবে, সামটা এখন সিঙ্গুলারের মতো দেখাচ্ছি। আবার এখানে দেখো, হেয়ার আর সাম বিস্কিটস, এই সামটার জন্য আর হয়েছে, আর এখানে বিস্কিটস কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল বা আনকাউন্টেবল হলে ফারাক দেখো কীরকম এসে যাচ্ছে। অলটা যখন আনকাউন্টেবল তখন অল ইজ ওয়েল, কিন্তু যখন কাউন্টেবল হবে তখন অল হ্যাভ প্লুরাল হিসাবে দেখাচ্ছে। লোকজন, অনেক লোকজন এসছে, অল হ্যাভ অ্যারাইভড। এবার হেয়ার ইজ সাম ওয়াটার, জল, জলকে গোনা যায় না, তখন জলের জন্যে ওয়াটার, ওয়াটারের জন্য কি হলো? ইজ সাম ওয়াটার। প্লিজ টেক সাম ওয়াটার, হ্যাঁ, এই যে সামটা বোঝাচ্ছে সিঙ্গুলার হিসাবে বোঝাচ্ছে। হেয়ার আর সাম বিস্কিটস, কিন্তু তুমি যখন বিস্কিট দিচ্ছ, বা চেয়ার, হেয়ার আর সাম চেয়ার্স, হ্যাঁ, দেয়ার আর সাম বয়েজ, এই যে সাম, এটা প্লুরাল হয়ে যাচ্ছে। আর সেটা কি হচ্ছে? কাউন্টেবল, গুনতে পারছো, কিন্তু এখানে এই সাম ওয়াটার গুনতে পারছো না বলে এটা সিঙ্গুলার। তো সেটাই বোঝানো হচ্ছে যে এই যে সাম বা এই যে অল, এরা কখনো সিঙ্গুলার হচ্ছে, কখনো প্লুরাল হচ্ছে। কখন সিঙ্গুলার হচ্ছে? যখন তাদের আগে আনকাউন্টেবল হচ্ছে, তখন তারা সিঙ্গুলার সাবজেক্টকে নির্দেশ করছে। আর যখন কাউন্টেবলস আছে তখন অল, সাম, এগুলো প্লুরাল হিসাবে, প্লুরাল সাবজেক্টকে, অনেক সংখ্যাকে বোঝাচ্ছে। রুল 9 হচ্ছে কালেকটিভ নাউন্সের উপরে। কালেকটিভ নাউন্স জানো, যারা একসাথে বোঝায়, যেমন আর্মি হোল ইউনিট হিসাবে, যেমন জুরি, ক্রাউড, এগুলো হচ্ছে একসাথে বোঝায় অনেককে। তো এরা হচ্ছে কালেকটিভ নাউন্স। যখন এরা একসাথে একটা গোষ্ঠীর মতো থাকে বা আচরণ করে, তখন এরা কি হয়? সিঙ্গুলার ভাব গ্রহণ করে। এরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাউন্ট হয় এবং সিঙ্গুলার ভাব গ্রহণ করবে। কিন্তু যদি এদের ওপিনিয়ন বা অ্যাকশন আলাদা আলাদা হয়ে যায়, একরকম না হয়, ভিন্নতা যদি থাকে তাদের অ্যাকশন বা আচরণের মধ্যে, তখন তারা প্লুরাল
ভাব গ্রহণ করবে। উদাহরণ দেখো, দ্য কমিটি মিটস হেয়ার এভরি থার্সডে। কমিটি বোঝাচ্ছে অনেকে মিলে একটা কমিটি হয়, সেই কমিটি একসাথে এভরি থার্সডে আসে, সবাই আসছে একসাথে, সবাই তাদের আচার আচরণ একই রকমভাবে তাদের রুল মেনে চলছে, সেই জন্য এটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, মিটস। একই রকম আচরণ করছে সবাই, প্রত্যেকটা মেম্বার, আলাদা কোনো আচরণ নেই, প্রত্যেকের নিয়ম তাদের ব্যবহার একই। আচ্ছা, দ্য ক্রাউড ইজ ইনক্রিজিং। দেখো, ক্রাউড বলতে অনেক ভিড়কে বোঝায়, কিন্তু ইজ ইনক্রিজিং অর্থাৎ এখানে এককভাবে নেওয়া হচ্ছে, সমস্ত লোককে একসাথে নেওয়া হচ্ছে। এখন 1000 লোক আছে, তারপর আস্তে আস্তে বাড়ছে, অতএব ওটা একই ইউনিট হিসাবে গ্রহণ হচ্ছে এবং ইজ হয়েছে, এই জন্যে দ্য ক্রাউড ইজ ইনক্রিজিং। 3 নম্বর দেখো, দ্য জুরি হ্যাজ ডিসাইডেড সামথিং। তা জুরি বলতে, জুরিতে কি হয়, একসাথে 5 জনা হতে পারে, 3 জনা জাজও হতে পারে। তো তারা সবাই মিলে যখন একটা ওপিনিয়নে এসছে তখন হ্যাজ, দ্য জুরি হ্যাজ ডিসাইডেড সামথিং, অর্থাৎ তাদের ডিসিশনটা একই রকম, কোনো আলাদা আলাদা মত নয়, এখানে সিঙ্গুলার হ্যাজ, অ্যাজ এ হোল ইউনিট এরা কাজ করছে, একই রকম কাজ করছে। এইবার যখন ডিফারেন্স ইন দেয়ার অ্যাকশন অর বিহেভিয়ার হবে এবং তাদের আলাদা আলাদা মত, আলাদা আলাদা আচরণ সেই গোষ্ঠীর মধ্যে, দলের মধ্যে, তখন তারা কি হচ্ছে, যেমন টিমের মধ্যে আলাদা আলাদাভাবে যখন চলবে মত, তখন সেটা আলাদা হবে। আর একসাথে যখন চলছে, দ্য টিম ইজ ফলোয়িং ক্যাপ্টেন্স অ্যাডভাইস, হ্যাঁ, তখন ইজ হবে। তো দেখো, দ্য অডিয়েন্স ওয়ার ক্ল্যাপিং। অডিয়েন্স বলতেই অনেক লোক আছে, অডিয়েন্স কোনো একটা ফাংশন প্রোগ্রাম হচ্ছে, শুনছে, শ্রোতা, অডিয়েন্স মানে শ্রোতা, শ্রোতারা ক্লাব করছে, তার মানে কি, এটা তাদের আলাদা আলাদা বোঝাচ্ছে। ওয়ার দেওয়া হয়েছে না, আলাদা আলাদা, কেউ ক্লাব করছে, কেউ ক্লাব করছে না, বসে আছে, সবাই আছে অডিয়েন্স শোনার জন্যে, হয়তো কিছু শুনছে না, কিছু ক্লাব দিচ্ছে না, কিছু আগে পরে করছে ক্লাপিং। তো একসাথে একটা কাজ হচ্ছে না বলে দ্য অডিয়েন্স ওয়ার ক্ল্যাপিং। এটা বিহেভিয়ার বা অ্যাকশনের ডিফারেন্স দেখাচ্ছে। দ্য স্টাফ ডিসএগ্রি অন দ্য প্রপোজাল। এই ডিসএগ্রি কথাটা দিয়েই বোঝানো হচ্ছে যে তাদের মধ্যে মতান্তর ঘটেছে, অর্থাৎ একসাথে নয়। স্টাফ মানে স্টাফ মেম্বার্স, ধরো একটা অফিসে 50 জন আছে, 50 জন একটা প্রপোজালের উপরে ভোট দিচ্ছে, হাঁ কি না, তাহলে দেখা গেল যে তার মানে কি, হাঁ কি না মানেই সেটা আলাদা হয়ে গেছে, এই জন্যে দ্য স্টাফ ডিসএগ্রি, প্লুরাল হয়ে গেছে, না হলে সিঙ্গুলার হলে কি হতো, ডিসএগ্রিজ, এস হতো, এস বাই এস হতো। আবার দেখো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দিয়ার ওপিনিয়ন্স। এখানে কি বোঝাচ্ছে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড, মানে তাদের জুরির যে 5 জনের জুরি মনে করো, তার মধ্যে 2 জন বলছে যে হ্যাঁ ঠিক আছে এটা, 3 জনা না বলছে, এটাকে বলে ডিভাইডেড। তো জুরি ওয়ার ডিভাইডেড। এখানে দেখো, দ্য জুরি হ্যাজ ডিসাইডেড, এখানে এক হিসাবে, এখানে দেখো প্লুরাল, তার মানে এখানে মতান্তর ঘটেছে, তাদের মধ্যে মিল নেই দলের গোষ্ঠীদের মধ্যে, এই জন্য এটা ওয়ার হয়েছে। কিন্তু এখানে দেখো মিল আছে বলে দ্য জুরি হ্যাজ, ঠিক আছে, তো একসাথে একই রকম ওপিনিয়ন দিয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা বেশি করে সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আমি নেক্সট পার্ট সি করবো এবং সেটাই ফাইনাল করে দেব। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।